হাওরে চরম ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার সহযোগিতা তহবিল বাড়াচ্ছে এমন তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এছাড়া যেসব বেড়ি বাঁধ ভেঙে হাওর প্লাবিত হয়েছে সেগুলো টেকসই করার জন্য পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। দুপুরে কুমিল্লায় জেলা নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। জনাব সমর কুমার পাল, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে এখন পর্যন্ত সুনামগঞ্জে মোট কত হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জে এই বোরো ধানের উপরেই মূলত আসলে সুনামগঞ্জের মানুষ নির্ভর করে। আমাদের প্রায় 2,23,000 হেক্টর ধান রোপণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে হিসাব দিয়েছে তাতে ইতিমধ্যে আমাদের 2,047 হেক্টরের ধান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তবে প্লাবিত হয়েছে আর একটু বেশি, যে কিন্তু এই প্লাবনের মধ্যেও আমাদের কৃষকরা ভিজে তারা সেই ধানগুলো সংগ্রহ করার চেষ্টা করছে এবং অনেকটাই করে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা কি করা হচ্ছে? কতটা সহায়তা পাবেন কৃষকেরা? হ্যাঁ, ইতিমধ্যে আমাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য। আমরা আমাদের উপজেলার নির্বাহী অফিসার বৃন্দ এবং আমাদের উপজেলা কৃষি অফিসার বৃন্দ এই কাজগুলো করছেন। ইতিমধ্যে তালিকা কাজ চলমান রয়েছে। আমরা আপডেট দিচ্ছি মাঝে মাঝে এবং আমরা চূড়ান্ত তালিকার জন্য কাজ করে যাচ্ছি। প্রতি বছরই আমরা দেখছি যে বিভিন্ন সময়ই কালবৈশাখীর ঝড় বা এরকম হঠাৎ বৃষ্টিতে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেহেতু প্রতি বছরই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি, আগাম ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? আসলে যে সুনামগঞ্জের যে সমস্যাটা, সেটা আসলে আগাম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ফসল রক্ষা বাঁধ কিন্তু প্রতি বছরই করে থাকি। তো এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আগাম বৃষ্টি, মানে জলাবদ্ধতাটা মূলত হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, হাওরে পানি জমে গেছে। আমাদের যে হারভেস্টার যেগুলোতে আমরা ধান কর্তন করি, সেই হারভেস্টারগুলো কাজ করতে পারছে না। এবং গত কয়েক বছর ধরে হারভেস্টার দিয়ে ধান কর্তনের কারণে আমাদের যে পেশাগত প্রথাগত যে শ্রমিক, ধান কর্তনের শ্রমিক, সেইগুলোও কিন্তু আমরা ওইরকম পর্যাপ্তভাবে পাচ্ছি না। তো প্রতি বছরই বন্যাটা হয়, বন্যাটা একটু পরে হয়। এই কারণে আমরা গত 3-4 বছর কিন্তু 22-এর বন্যার পরে আমরা 23-24-25 এই 3 বছর কিন্তু খুব ভালোভাবেই এই হাওরের ধান আমরা সংগ্রহ করতে পেরেছি এবং পরবর্তীতে এই হাওরে পানি আসছে। তো এই 26 সালে আবার এই সমস্যাটা আমরা লক্ষ্য করছি এবং প্রথম যে মূল সমস্যাটা হয়েছে সেটা কিন্তু বৃষ্টিপাতের কারণে হাওরের বেসিনগুলোতে পানি চলে আসার কারণে হারভেস্টারটা আমরা কাটতে পারিনি। এবং আর যেটা সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আগাম যে বন্যা, চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেগুলো আমাদের নদীগুলোতে চলে আসছে এবং এখন পর্যন্ত কিন্তু আমাদের যে ফসল রক্ষা বাঁধ, এই বাঁধগুলো কিন্তু এখনো ফসলটাকে টিকিয়ে রেখেছে যতটুকু আমরা কাজ করতে পারছি। সেক্ষেত্রে একটু জানতে চাই, বোরো ধান লাগানো এবং কাটার সময় কি 10 থেকে 15 দিন একটু আগানো যায় না, যাতে কৃষকরা এই অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে বাঁচতে পারে? জি, আপনি এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটার জন্য কিন্তু আমাদের যে এই কৃষি বৈজ্ঞানিক যে প্রতিষ্ঠান আছে বিনা, সেটা তারা কিন্তু গবেষণা করে যাচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু আমরা এই কাজটা করে যাচ্ছি যে যে জীবনকাল, এই ধানের, বড় ধানের যে জীবনকাল, এই জীবনকালটা যদি আমরা 15 থেকে 20 দিন এগিয়ে নিয়ে আসতে পারি, তাহলে পরে কিন্তু এই যে আগাম বন্যার কারণে বা আগাম বর্ষার কারণে যে ক্ষতিগ্রস্ত হয় কৃষক, এইটা থেকে আমরা বাঁচতে পারবো। জনাব সমর কুমার পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।